ডেস্ক, দেশ টিভি। সংশোধন করে পরিকল্পিতভাবে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা অপসারণ করা হয়েছিল। এ পর্যন্ত যতগুলো সংশোধন হয়েছে প্রতিটিতেই জনগণের স্বার্থের চেয়ে দলীয় রাজনৈতিক স্বার্থকেই বিবেচনায় নেওয়া হয়েছে। সংবিধান দিবস উপলক্ষে এক স্মারক বক্তৃতায় কথা বলেছেন টিআইবি চেয়ারপারসন সুলতানা কামাল। আলোচনায় বিশিষ্টজনেরা তার সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, প্রগতিশীল রাজনীতির চর্চা এবং সমাজ থেকে মুক্তিযুদ্ধের বৈরী শক্তি বিতাড়িত করতে পারলেই সংবিধান গণতান্ত্রিক সত্তা ফিরে পাবে। বাংলাদেশের সংবিধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবিধানের উপর স্মারক বক্তৃতা ও আলোচনায় যোগ দেন সংবিধান বিশ্লেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। স্মারক বক্তৃতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সংবিধানের 16টি সংশোধনী আনা হলেও তা এখনো ধর্মীয় বলয় থেকে বের হতে পারেনি। দেশ থেকে উগ্র জঙ্গি, ধর্মান্ধ মৌলবাদকে বিতাড়িত করে সংবিধান সকল মানুষের করে তোলার আহ্বান জানান তিনি। প্রগতিশীল রাজনীতির চর্চা অব্যাহত রাখতে পারলে এবং রাজনীতি, সমাজ, অর্থনীতি আর সংস্কৃতি থেকে মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের বৈরী শক্তি, উগ্র জঙ্গি, ধর্মান্ধ মৌলবাদকে বিতাড়িত করতে পারলে এই সংবিধান আবার সব মানুষের সংবিধান হয়ে উঠবে। সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন, সংবিধান যেহেতু সকল মানুষের অধিকার রক্ষা করে, তাই সকলের মতামতের ভিত্তিতেই তা সংশোধন করা দরকার। পার্লামেন্টের যে প্রসিজার রুল আছে তার মধ্যে আছে যে কোনো গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করার আগে কমিটি বিচার বিবেচনা করবে, জনমত যাচাই করার বিধান আছে। আমার জানতে এটা কোনোদিন কাজে লাগানো হয়নি। আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা। রাজনৈতিক সুবিধাবাদ বা নানা রকম ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে বা নানা রকম দলীয় সুযোগ সুবিধা, আবার ন্যায়সঙ্গত কারণে এখন সব মিলিয়ে এর ফলাফল দাঁড়িয়েছে যে আমাদের সংবিধান একটা গোঁজামিল হয়ে গেছে। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে এই ধরনের দলকে, জামাত শিবিরকে প্রথমে, তারপরে বাকিগুলোকে ক্রমে ক্রমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, দেশ টিভি, ঢাকা।